إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا আল্লাহ তাআলা কিয়ামতের কিছু আলামত যখন হবে তখনকার কিছু চিত্র আল্লাহ তাআলা সূরার শুরুতে তুলে ধরেছে। কিন্তু কিয়ামতের আলামত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক অনেক আলামত হাদিসে বর্ণিত হয়েছে। বড় আলামত আছে কিছু, ছোট আলামত আছে কিছু। বড় আলামত গুলো তো শেষ মুহূর্তে আসবে, কিন্তু ছোট আলামত গুলো দোস্ত আল্লাহর হাবিব যেগুলো বলেছেন সব আমরা একটা একটা এখন দেখতে পাচ্ছি, চলে আসছে। তার মানে কিয়ামত খুব বেশি দূরে নয়। কিয়ামতের আলামত আমাদের সামনে প্রকাশিত হচ্ছে একটা একটা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মা তার প্রভুকে জন্ম দিবে। কিয়ামতের আলামত মা তার প্রভু জন্ম দিবে। মানে কি? মানে হচ্ছে সন্তান মাকে শাসন করবে, মার কথা শুনবে না। এখন তো এই পরিস্থিতি আসে নাই। কথা বলেন, হুজুরের বয়ান শুনতে শুনতে ঝিমায় গেছে। খিদা লাগছে, খাওয়ান পাঠামো, খানা পাঠাবো, চা খাবেন, তো চুপচাপ যে ঘুমাইছেন ঘুমাইছেন কে কে ঘুমাইছেন হাত তোলেন তো। আল্লাহ, গাড়িতে বসে থাকতে থাকতে কোমরের টেম্পার চলে গেছে। আর কত, গত এক সপ্তাহে হিসাব করছি 1600 কিলো সফর হয়েছে গত এক সপ্তাহে। মাত্র কত কত 1600 কিলো। আর একটু বাড়তি সফর করলে মক্কা চলে যেতে পারতাম গাড়ি দিয়ে। তো কোমরের লম্বা টাইম বসে থাকতে থাকতে বাঁকা করলে ব্যথা হয়, সোজা শটান বসলে একটু আরাম লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলেছেন দোস্ত, মা তার সন্তান, মা তার শাসক জন্ম দিবে, মা তার প্রভু জন্ম দিবে। এটার আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ওই ব্যাখ্যায় গেলাম না। শুধু এতটুকু বুঝি, কিয়ামতের এক আলামত হচ্ছে সন্তান মাকে শাসন করে। আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহ, কিয়ামতের আলামত হচ্ছে সন্তান বউয়ের কথা শুনবে, মার কথা শুনবে না। এগুলা তো এখন আসে নাই। কথা বলেন, এখন ছেলেবেলেরা বউয়ের কথা শোনে না, সব মায়ের কথা শোনে, তাই না? কথা বলেন, ছেলেরা বাবার কথা শুনবে না, বাবার থেকে দূরে দূরে থাকবে, বাবাকে ঘৃণা করবে, বন্ধুদের কাছে আড্ডা দিবে। এই সময় তো এখন আসে নাই, না আসে নাই। ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, আল্লাহর নবী বলেছেন ক্ষমতা অযোগ্য মানুষের কাছে যখন নেতৃত্ব যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। এটা তো আসে না। অযোগ্য মানুষের কাছে নেতৃত্ব যাওয়া মানে খালি ক্ষমতার নেতৃত্ব তা নয়, দ্বীন ও শরিয়ার নেতৃত্ব এটাও একটা নেতৃত্ব, স্কুল কলেজের নেতৃত্ব এটাও একটা নেতৃত্ব, অফিস আদালতের নেতৃত্ব এটাও একটা নেতৃত্ব, ঘরের মধ্যে নেতৃত্ব ওইটাও একটা নেতৃত্ব।
আজকে ঘরে মাঝে মধ্যে, আমি তো ঢাকার নিউ মার্কেটের কাছে থাকি, তো দেখি রমাজানে মেয়েরা যখন স্বামী সহ মার্কেটে আসে, তো আমার কাছে মনে হয় স্বামী পিছনে যখন হাঁটে, তখন আমার কাছে মনে হয় এটা স্বামী না, এটা জিন্দা ঠেলাগাড়ি। বাচ্চা এক কোলে, বউয়ের ভ্যানিটি ব্যাগ এক কান্দে, দুই হাতে শপিং ব্যাগ গুলার এমনি লইয়া গোলাম আলী হাঁটতেছে পিছনে পিছনে। এই জন্য আমি এটার নাম দিছি কি, জিন্দা ঠেলাগাড়ি। কি নাম? জিন্দা ঠেলাগাড়ি। কথা কি ঠিক? মৌলভীবাজার তো এই দৃশ্য নাই, এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন এটা নেতৃত্ব জায়গা মতো যাবে না, সব জায়গায় গোলমাল শুরু হয়ে যাবে। আমার এই ময়দান, এই জায়গার নেতৃত্ব উপযুক্ত ব্যক্তির কাছে নাই। কালকে এক ভাই শোনালেন, উত্তরবঙ্গ গেছেন মাহফিলে, বলে ভাই জীবনটা দিয়া ফেলাইলাম, 1.5 ঘন্টা বয়ান করছি। তো ওই মুরগির গল্প আর কি, ডিম পারছে, যারা খেয়েছে তাদের মজা লাগে না। তো মুরগি নাকি বলে, আমার তো জান্ডা শেষ, খানেওয়ালা কো মজা নেই আয়া। ডিম পাড়ার সময় আমি টের পাইছি কত কষ্ট, আর খায় যারা এত মজা লাগে। ওই জায়গায় মাহফিলে বয়ান করেছে আল্লাহর বান্দা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা। একজন বলে কি ওয়াজ করলো, একবারের জন্য একটু হাসতে পারলাম না। দেখছেন নি অবস্থা? মাহফিলে আসছে, একটু হাসবে, একটু কানবে, একটু নাচানাচি হবে, একটু খেলাধুলা হবে, বিনোদন। নাটক দেখলে আনন্দ পাওয়া যায়, মাহফিলও আসে আনন্দের জন্য। আর তারা যে নেতৃত্বে এই ময়দানের, এর উপযুক্ত প্রমাণ হচ্ছে আমাকে আপনাকে আনার জন্য 40-50 হাজার 1 লাখ টাকা লাগে না, হেলিকপ্টার লাগে না, তাদেরকে আনতে কিন্তু হেলিকপ্টার লাগে। বুঝা গেল নেতৃত্ব তাদের কাছে কেন? এটা কিয়ামতের আলামত। বরুণের মুফতি সাহেবকে আনতে হেলিকপ্টার লাগে না, যুগশ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস হবিগঞ্জ হুজুরকে আনতে হেলিকপ্টার লাগে না। কোথাকার কোন ভক্কর চক্কর এক লাইন কোরআনের আয়াতের সঠিক তর্জমা করার যোগ্যতা নাই, গান বলবে, গজল বলবে, আজান দিবে, সিগারেট খাওয়া দেখাবে, আইয়ুব বাচ্চুর গান শোনাবে, মুমতাজের গান শোনাবে, তাদেরকে নেওয়ার জন্য 50-60 হাজার টাকা খরচ করতে হয়। কারণ কিটা? এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। ক্ষমতা যখন অনুপযুক্ত ব্যক্তির কাছে চলে যায়, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। বিভিন্ন অফিস আদালত, এগুলো বললে তো অনেকে কষ্ট পাবে, কিন্তু এটা চরম বাস্তবতা। নিচের মানুষকে ডিঙ্গায়া, উপরের মানুষকে ডিঙ্গায়া, নিচের মানুষ বসের চেয়ারে বসে যায়। আরে ওগুলা বাদ, আমাদের ঘরানার কথাই বলি। পীর সাহেব, তার খলিফাদের মধ্যে উপযুক্ত ব্যক্তির অভাব নাই ওই খানকার দায়িত্বশীল হওয়ার জন্য। অথচ পীর সাহেব মৃত্যুবরণ করলেন, খানকার দায়িত্ব অটোমেটিক মালিক হয়ে গেলেন পীরের পীর, পীরের পোলা, পীরের ছেলে পীর। যোগ্যতার দরকার নাই, পীর যেন মিরাসি সম্পত্তি, বাবা ইন্তেকাল করলে মিরাসের মালিক হয়ে যায়। আজকাল পীর ও মিরাসি সম্পত্তি হয়ে গেছে, বাবার ইন্তেকালের পর ছেলে যোগ্যতা থাকুক বা না থাকুক অটোমেটিক গদির মালিক হয়ে যায়। এগুলা বললে তো আরাম করে দাওয়াত দিবেন না, বুঝি আমরা, দাওয়াত লাগবে না ইনশাআল্লাহ, দাওয়াত লাগবে না। আল্লাহর দাওয়াতের আশায় আছি, এগুলা বইলা রবের দাওয়াতের আশায় আছি। তুমি দাওয়াত না দিলে কি আসে যায়? আল্লাহু আকবার। বড় কষ্ট লাগে কথাগুলো বলতেছি, এক জায়গায় যাওয়ার জন্য আস্তে আস্তে আগাইতেছি। এখনো টের পাইবেন না কোন দিকে যাব। অপেক্ষা করে, অপেক্ষা করে। এটা কিয়ামতের আলামত।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ভূমিকম্প বেশি বেশি হওয়া এটাও কিয়ামতের আলামত। ভূমিকম্প তো দুই কারণে হয়, একটা ভৌগোলিক কারণে, গোটা দুনিয়াটাই তো ছিল আগুন তাপ, উপরের মাটির অংশ আস্তে আস্তে ঠান্ডা হইতে হইতে আমরা এখন ওই ঠান্ডার মধ্যে বসবাস করি। মাটির নিচে অনেক জায়গায় আগুন জ্বলতেছে, গ্যাস গ্যাস আগুন মাটির নিচে। ওগুলার তাপের কারণেই মাঝে মধ্যে নড়াচড়া শুরু হয়। আবার বিজ্ঞানীরা বলে অনেকগুলো প্লেটের উপর গোটা দুনিয়া দাঁড়ায় আছে, ওই প্লেটগুলো মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায়। প্লেট এদিক সেদিক কেন হয়? এটা জায়গা মতো থাকতে পারে না। ওইটা হওয়ার কারণ আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন। প্রত্যেকের কানের সামনে যখন গায়িকারা গান গাইবে, আল্লাহর নবী বলেছেন তখন ভূমিকম্প হবে। বলে না, এটা তো এখনো আসে নাই। আমার আপনার প্রত্যেকের কানের সামনে কি গায়িকারা এসে গান গায়? গায়। এক সময় তো এটা মানুষ কল্পনাও করে নাই যে প্রত্যেকের কাছে গায়িকারা যায় গান আবার কেমনে গাইবে, এটা কিভাবে সম্ভব? কিন্তু মোবাইল ওই অসম্ভবকে সম্ভব করে দেখাইছে। এখন প্রত্যেকের কানের মধ্যে গান বাজে। আল্লাহর নবীর কথা কিভাবে বাস্তবায়ন হচ্ছে? নাচানাচি করবে মেয়েরা, প্রত্যেকের কাছে যায় উলঙ্গ নারীরা নাচানাচি করবে। এক সময় চিন্তা হয়েছে এইরকম অশ্লীলতা ছড়াইয়া যাবে, আর এখন প্রত্যেকের হাতে হাতে মেয়েরা নাচানাচি করে। সুযোগ পাইলেই তুমি বসে বসে এটা দেখো। কথা বলেন ঠিক কিনা? হারাম ছড়াইয়া যাবে, জুয়া মদ ছড়াইয়া যাবে, শরাব ছড়াইয়া যাবে, জিনা ছড়াইয়া যাবে, নারীদের বেহায়াপনা ছড়াইয়া যাবে, উলঙ্গপনা ছড়াইয়া যাবে। আপনি বলবেন কই, নারীরা তো এখন অত উলঙ্গ থাকে না। দোস্ত, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে নারীরা পোশাক পরেও উলঙ্গ। হুন্না কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরেও উলঙ্গ আবার কেমনে থাকে? সাহাবায়ে কেরামের তো বুঝতে কষ্ট হয়েছে, পোশাক পরে আবার উলঙ্গ কেমনে থাকে। বিশেষজ্ঞরা, হাদিস বিশারদরা তিনটা ব্যাখ্যা দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনেন, আমাদের কথাগুলো রেকর্ড হচ্ছে, এগুলো মা বোনদের কাছে যেন পৌঁছে যায়, এই জন্য কথাগুলো বলা। কিয়ামত তো আসবেই, তুমি যেন কিয়ামতের কারণ না হও, এটা মনে রাখো। কিয়ামত তো আসবেই, আমি আর তুমি যেন কারণ না হই। আল্লাহর নবী বলেন, হুন্না কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত, পোশাক পরেও উলঙ্গ থাকবে নারীরা। নিজেও ছেলেদের দিকে আকৃষ্ট হবে, অন্যকেও আকৃষ্ট করবে। এখন তো শুরু হয় নাই, কথা কয় না। পোশাক পরে উলঙ্গ থাকে কয় কারণে? তিন কারণে। কয় কারণে? মুসলমান মনোযোগ দিয়ে শোনেন, আপনি খেয়াল করেন, দেখেন আপনার বিবি ওই তিন অপরাধে জড়িত কিনা, আপনার মেয়ে ওই তিন অপরাধে জড়িত কিনা, আপনার সন্তান ওই তিন অপরাধে জড়িত কিনা। তাইলে আপনি মনে করবেন আপনিও কিয়ামতের একটা বড় আলামতের কারণ হয়ে গেছেন। গজব আপনার উপর, লানত হবে আপনার উপর। আল্লাহর নবী লানত করেছেন। পোশাক পরে উলঙ্গ কারণ কয়টা বললাম? জোরে বলেন সবাই। কারণ হইল তিনটা। এক নাম্বার, এমন পোশাক পরছে যেই পোশাক পরার পরেও সতর খোলা আছে, সতর খোলা। মেয়েদের সতর তো একদম এই কোনই পর্যন্ত, হাতের এই গোয়ালি পর্যন্ত, কবজি 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 পর্যন্ত, পায়ের নিচ পর্যন্ত। কিন্তু এখন অবস্থা কি বলেন তো? আগে তো হাতা কাটা পড়তো ব্লাউজ, এখন এটারে কাটতে 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 নিয়ে বগল পর্যন্ত নিয়ে ঠেকাইছে। খবিস গো, আরো যে কি করতে মনে চায় আল্লাহ জানে। মানুষে যদি পাগল না বলতো তাইলে মনে হয় ল্যান্ডা হইয়া ঘুরতো। কথা কও ঠিক কিনা? জানোয়ার কোনদিন আয়নার সামনে যায় দাঁড়ায়ও দেখা নেয়, এটা কি মানুষের মতো দেখা যায় না জানোয়ারের মতো দেখা যায়? কোনদিন চিন্তা করে নাই। চুলগুলারে কাইটা ছেলেদের মতো বানায়, আছে না এরকম মেয়ে? এরে দোস্ত, এটা শয়তানের ওয়াদা।
শয়তান বলেছে আমি সৃষ্টির পরিবর্তন আনবো, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। চুলগুলা কাইটা কাইটা ছেলেদের মতো রাখা শুরু করছে মাইয়ারা, ব্লাউজ কাটতে কাটতে উপরে উঠাইছে, যেখানে এই পর্যন্ত আনার কথা, কবজি পর্যন্ত আনার কথা, ওটারে কাইটা কাইটা গোড়া পর্যন্ত নিছে। এটা পোশাক পরছে, সে তো তার কথা পোশাক পরছে না। আল্লাহর নবী বলেন তুই পোশাক পরেও উলঙ্গ, কারণ তোর সতর খোলা। এক নম্বর কারণ। দুই নম্বর, পোশাক পরেও উলঙ্গ কখন? যখন এমন টাইট ফিট পোশাক পরে যেই টাইট ফিট পোশাকের কারণে শরীরের অঙ্গগুলা ফুইটা ওঠে। এটা খালি মেয়ে গো না, এটা ছেলে গো আছে। কইলে তো এখন তুমি মন খারাপ হয়ে যাবে। পোলা পাইনে এখন প্যান্ট পরে দুই রকমের প্যান্ট। কয় রকম? দুই রকমের প্যান্ট পরে। এক শ্রেণীর পোলা প্যান্ট পরে জিন্সের প্যান্ট, একদম টাইট। এ যখন রুকুতে যায় তাও পোলা প্যান্ট পিছন দিকে শর্মে দৌড়ায় চলে যায়। কি জন্যে? ওই প্যান্ট টাইট প্যান্ট পরে রুকু দেওয়ার পর যা ভাইসা থাকার সব ভাইসা উঠছে। তুমি তো শর্মে এখন হাসো না, কিন্তু তোমার ঘরেও তো এরকম প্যান্ট আছে। আরেক শ্রেণীর প্যান্ট হইলো বেল্টের উপর দাঁড়িয়ে থাকে, ঢিলা ঢিলা, এত ঢিলা এত ঢিলা, নামতে নামতে স্টাইল, এটা নামতে নামতে একদম কই যায় ঠেকছে। ওই যে বাঁশের কঞ্চি থাকে না, বাঁশের কঞ্চি, যাই ওই কঞ্চির মধ্যে যাই আটকাইছে। কথা বুঝে আসছিল? নামতে নামতে নিচের দিকে নেমে গেছে। রুকুতে গেছে, রুকুতে পোলাপাটি পিছন থেকে ভাগছে। কিরে বাজান ভাগস কেন? ওদিকে যায় না, যায় দেখি হায় রে আল্লাহর বান্দার পিছন দিয়া ড্রেন বেরিয়েছে। কথা ঠিক কিনা? হাসো তুমি, তোমার ওই প্যান্ট নাই, হয় টাইটটা আছে নয় ঢিলাটা আছে, একটা তো আছে। আল্লাহর নবী বলেন তাইলে তুই পোশাক পরেও উলঙ্গ, বোরকা পরেও তুমি উলঙ্গ। কেন? আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী তুমি বোরকা পরেও উলঙ্গ। কারণ কি? কারণ তুমি এমন বোরকা পরেছ মাঝখানে ফিতা ফুদা দিয়া টানা মাইরা টাইট করছে। আছে কিনা? পিছন দিয়া সব ফুইটা উঠছে। আমি বললে অনেকে বলবে হুজুর কেমন খাচ্ছিরা কথা কয়। তুমি খাচ্চরের মতো রাস্তায় চলবা, আমি বলতেও পারবো না, আমি বললে দোষ। তুমি খবিসের মতো রাস্তায় ঘুরবা, হাজার যুবকের চোখ তোমার দিকে পড়ে, তোমার সমস্যা নাই, হুজুর বললেই দোষ হয়ে গেল। কুত্তা কুত্তি রাস্তায় রাস্তায় ঘুরে আর ভাব বিনিময় করে, তুই ওই কুত্তা কুত্তির মতো রাস্তায় ঘুরুস আর ভাব বিনিময় করস। বোরকা পরে আবার রাস্তায় ঘুরে প্রেমিকের লগে মাঝে মধ্যে চোখে পড়ে, মুন্ডা চাচায় জুতাটা দিয়ে পিটাই। তুই প্রেম করবি কর, বোরকার বদনাম কেন করস? মানুষ তো তোরে দেখায় কয় দেখ বোরকা বলি, আবার লাইন লাগাইছে, বলে কিনা? আরে কথা কর। আমার বোনরা আমার উপর রাগ করবে, করুক গাজায়া। আমি দরকার লাগলে মৌলভীবাজার না খাইলাম, পাশে হোটেলে যায় খাইলাম। খাওয়াই তো তুমি আমার আটকাইবা কোন জায়গায়? খাওয়াই তো আটকাইবা। আরে কথা কয় না? বেডিরা রাগ হইলে আমার আটকাইবো কোন জায়গায়? খাওয়ানোর মধ্যে তো আটকাইবে। তো খাইলাম না, পাশে হোটেলে যায় খাইলাম, সমস্যা কি? তাও শোন তুই, আল্লাহর ওয়াস্তে আমাদের কথাগুলো একটু শোন। আল্লাহর নবী বলেছেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, বোরকা পরেও তুমি উলঙ্গ। ও বোন তুমি খেয়াল করো, বোরকা পরেও উলঙ্গ কখন? যখন তোমার বোরকার পরেও তোমার শরীরের অঙ্গগুলা ফুইটা উঠে। বোরকা পরেও তুমি উলঙ্গ। আপনাদের মনে আছে কিনা, 2 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে এক মেয়েকে ধর্ষণ কইরা হত্যা করা হয়েছিল। নাম কি? মাশাআল্লাহ, ওলামানের খবর আছে। হ্যাঁ, ভেরি স্মার্ট। তনুকে যখন হত্যা করা হয়, তনু ছিল হিজাবি। হিজাবি বুঝেন? হিজাবি বুঝেন? গোড়ার ডিম বুঝেন আপনারা? হিজাবি
হিজাবি হচ্ছে মেয়েরা আজকাল একটা ফ্যাশন বের করছে। ফ্যাশন হইলো চুলগুলারে সুন্দর করে বইটা উপরে বাঁধাকপির মতো বাঁধে, দেখছেন? ওইটারে আবার একটা তেনা দিয়া পেঁচায়, নাম দিছে ওর নাম, আমি নাম দিছি তেনা। তেনা কোন রকম পাতলা কাপড় একটা দিয়ে এটারে পেঁচায়, ওইটার নাম হিজাব। উনি বহুত বড় বুজুর্গ। তনু যখন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো, আমি আমার বোনের বদনাম করতে চাচ্ছি না। আমি তো আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আগেও করেছি, এখনো করি, মাহবুব এই বোনের ভুলগুলো ক্ষমা করে তুমি তাকে জান্নাত দিয়ে দিও। কিন্তু তখন সুযোগ সন্ধানী তাসলিমা, চিনেননি? পুরান জুতাগুলা ফালাইয়া দেননি আপনারা? তো আজকে একটা নতুন ইবাদত শিখাইয়া দেয়া যায়, নতুন ইবাদত। ওই জুতাগুলারে জমাইবেন এই নিয়তে যে আল্লাহর নবীর দুশমন তসলিমা যদি দেশে পাড়া দেয়, এই জুতা দিয়ে পিটাম, তাইলে এই জুতা জমাইলো সওয়াব হইল। নতুন একটা আমল শিখাইয়া দিয়ে গেলাম যে পুরান জুতা জমাইলেও কি হবে? সওয়াব হবে, নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাসলিমা তখন তার ফেসবুকে একটা পোস্ট দিছে। কি পোস্ট? যে মৌলবীরা এখন কি বলবে? মৌলবীরা না বলে পর্দা নারীকে ধর্ষণ থেকে বাঁচায়, ইফতিজিন থেকে বাঁচায়। কই তনুকে তো তার পর্দা ধর্ষণ থেকে বাঁচাতে পারল না। তনুকে তার হিজাব ধর্ষণ থেকে বাঁচাতে পারে নাই। কার বক্তব্য? তসলিমা নাসরিন। তা আমি তো আর তার লিস্টে নাই, কমেন্ট করা যায় না, এটারে ব্লক করে রাখছে। যারা তার লিস্টে আছে তারাই কমেন্ট করতে পারে। ইনবক্সটা খোলা, ইনবক্স বুড়ারা তো বুঝবেন না, ভিতরে যোগাযোগ। তো আমি ওই ভিতরে ঢুকছি, দুইটা কইলাম, ম্যাডাম তনুর পর্দা আর তনুর হিজাব তনুকে ধর্ষণ থেকে বাঁচাতে পারে নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে তনুর হিজাবটা ছিল তাসলিমার হিজাব, ইসলামের হিজাব না। আমার সাথে সাথে ব্লক করে দিছে। আমি যেন আর কিছু লিখতে না পারি, বুঝছে এটা জানতেন বলবি না, জাগা মতো আপ করছে। এই পর্দার হিজাব দিয়া তুমি দুনিয়ায়ও ওই খারাপ ছেলেদের হাত থেকে বাঁচবা না, কবরে গিয়েও ফেরেশতাদের পিঠার থেকে বাঁচবা। আল্লাহর নবী বলেছেন, হুন্না কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরেও নারী উলঙ্গ। তিন কারণে। কয় কারণে? এক নাম্বার যদি সতর খোলা থাকে, দুই নাম্বার এমন পোশাক সতর তো ঢাকা কিন্তু আটো সাটো অঙ্গ ফুইটা উঠছে, তিন নাম্বার বহু রাজনৈতিক ম্যাডামদেরকে দেখা যায় এমন ফিনফিনে পাতলা শাড়ি পরে শরীর দেখা যায়, আছে কিনা? আহারে শরীর দেখা যায় এমন শাড়ি যদি কেউ পরে, এমন পোশাক যদি কেউ পরে, তাইলে সে পোশাক তো পরেছে। আল্লাহর নবী বলেন, তুই পোশাক পরেও উলঙ্গ। মুমিলাতুন মাইলাত, ওই নারী যে নিজ অন্য পুরুষের দিকে আকর্ষণ, যার পুরুষদেরকেও তার দিকে আকর্ষণ করার চেষ্টা করে। কয় না আমি করি না। রাস্তায় যখন হাঁটবে কিছু বললে খেই পা যায়, তোরে দেখে কেউ কিছু বললে যদি তুই খেই পা যাস, তুই এমনি বাইর হইলি কেন? তুই তোর শরীরের মধ্যে স্প্রে দিয়ে বাইর হইলি কেন? এটা কিয়ামতের আলামত। আম্মা জান আয়েশা বলেছে, শরীরের মধ্যে স্প্রে দিয়া বাইর হবে, সুগন্ধি দিয়া বাইর হবে, স্বামীর জন্য না অন্যের জন্য। স্বামীর জন্য সুগন্ধি লাগাইলে তুই রাত্রে ঘরের মধ্যে না লাগাবি, ঘর থেকে যখন বাইর হস। আরে ভাই খোদার কসম খায়া বলি, আমি মাঝে মধ্যে ইচ্ছা কইরাই লজ্জা দেই। আমার বাসায় লিফটে যখন উঠি, পুরা বাসার মধ্যে 144টা ফ্ল্যাট আমার বিল্ডিং এ, এক বিল্ডিং এ 144টা ফ্ল্যাট, মানে বিশাল একটা এলাকা, একটা বিল্ডিং। তো 4টা লিফট, আমি পুরা একা, পুরা বিল্ডিং এর মধ্যে আমি একা মৌলানা সাহেব। আমার একবার মালিক সমিতির ক্যাশিয়ার বানাইছি, মিটিং এর মধ্যে বৈশা দেখে হাই হাই বেটা বেটি সব আছে। আমি তো মাশাআল্লাহ মাফসাই দোয়া চাই, এই জিম্মাদারি আমি আদায় করতে পারবো না। লিফটের মধ্যে ওইটা তো আর এমন না লিফটে উঠলে আমি উঠলে আর কেউ উঠবে না, বরং মাঝে মধ্যে আমারই দাঁড়ায় যাইতে হয়, হেরাই ওঠে, যা ভাই তোরই যা।
আমার কারণ ঠেলাঠেলি করে কে উঠবে, গায়ে লাগবে, কতক্ষণ এমনি খাড়ায় তাও যায়। কিন্তু মাঝে মধ্যে আমি উপর থেকে নামি ক্রস, ধরেন আমি 9 তলা থেকে নামি, আমার বাসা 9 তলায়, 6, 7, 8 তলা থেকে যারা উঠে, এখন আমি কি করবো? উঠলেই তো দেখি আহারে কি গন্ধ, আমি আতরই ব্যবহার করতে পারি না, আমার মাথা ব্যথা, ভালো আতরই ব্যবহার করতে পারি না। এর অর্থ এটা না আমার আতর হাদিয়া দিবেন না, বাসায় রাখতে পারবো, অসুবিধা নাই। কোন বিপদে পড়ি, মাঝে মধ্যে অনেকে আতর টাতর হাদিয়াটা দিয়া দেয়, এই কথা কইলে তার জিন্দেগিতে হাদিয়া দিবেন না। আতরই যেখানে ব্যবহার করতে পারি না, সেখানে এইরকম কড়া স্প্রে লাগায় যখন কোনো মহিলা ঢুকে, তখন আমার বমি আসতে চায়। তখন কি করি জানেন? লজ্জা দেওয়ার জন্য তখন করি কি, পকেট থেকে টিস্যু বের করে খালি এমন করে, বুঝুক যার শরীর থেকে যে গন্ধ আসতেছে, এটা হুজুরের বরদাস্ত হচ্ছে না। বেশি খারাপ দেখলে পোশাকের হালত বড় খারাপ অবস্থা দেখলে আমি ওই 4 আর 5-এর মধ্যে টিপ দিয়া করতে করতে নেই না যাই, শরমে কিছু কইতেও পারে না, আর আমার আবার ভয়ও পায়। পুরা মহল্লা আমার নিয়ন্ত্রণে, কোনটা বইলা কোন বিপদে পরে ফ্ল্যাট সারা লাগবে, ভয়ে কিছু কইতেও পারে না। আমি তো আমার এলাকার বড় মাস্তান, আমার চেয়ে পুরান ওই এলাকায় কেউ নাই, যারা ছিল সব চলে গেছে, এখন আমরাই পুরান। আর যারা বড় বড় মাস্তান তারা তো সব আমার ছোটবেলার খেলার সাথী। আমিও না মৌলবী হয়ে গেছি, আল্লাহ বানায় দিছে। আমার বন্ধু বান্ধব তো আর মৌলবী না, সব এলাকার ঢাকার সব টপ টেরর সন্ত্রাসী। মাঝে মধ্যে যখন জুমা পড়াইতে যাই, এরা বড় ডিস্টার্ব করে, নামাজ তো পড়ে না, পিছন দিয়ে এরকম জামাটা না ধরে, হুজুর কই যাও তুমি, এই শরণ আমার চাকরি মাকরি খাবি তোরা, জোবাকের কোনরকম ছাড়াই আমরা মসজিদে যাই, তো ডরেও তো কেউ কিছু কয় না। এই আচরণটা করি ইচ্ছা করে, আমার বড় ঘৃণা হয় তাদের জন্য যারা নিজের স্বামীকে খুশি করার নিয়ত না করে অন্য পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ওই রকম কড়া স্প্রে শরীরের মধ্যে মাখে। আল্লাহর নবী বলেছেন এটাও কিয়ামতের আলামত। এই পরিবেশ তো মৌলভীবাজার নাই। আমি তো মনে করছি সব ঢাকার কথা বলতেছি, এমন দিন সব এনো আছে। আর টাকার গ্রাম যেখানে আছে, কিয়ামতের আলামত ওখানে তত বেশি। একটা মৌলিক কথা শুনে রাখেন, টাকার গ্রাম যেখানে বেশি, কিয়ামতের গ্রামও সেখানে বেশি। এটা একদম স্পষ্ট ক্লিয়ার আমার কাছে। টাকার গ্রাম যেখানে, দুনিয়াদারদের অবস্থান সেখানে তত বেশি। আপনারাও টাকাওয়ালা, এখানে এগুলা হওয়ার কথাই বেশি। তবে আপনাদের খুশকিসমত যে এই অঞ্চলে হযরত শাইখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি মেহনত করেছেন, তার মেহনতের ফসল হাজার হাজার বুজুর্গ তৈরি হয়েছে। ওই বুজুর্গদের মেহনতের ফসল হচ্ছে এই অঞ্চলের মানুষের হাতে পয়সা থাকা সত্ত্বেও মানুষগুলা দিনদার, পয়সাকে দুনিয়ায় লাগায় নাই, আখিরাতের কাজে লাগাচ্ছে। এটা আপনাদের জন্য কপাল কপাল, বুজুর্গদের মেহনতের ফসল। কথা বলে ঠিক কি? আমি অনুভব করি, এটা উপলব্ধি করি। বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া হয়, যেই অঞ্চলের টাকা পয়সা বেশি ওই অঞ্চলের মেয়েদের চালচলন ভিন্ন রকম। আলহামদুলিল্লাহ, এটা এই অঞ্চলে একটু কম দেখা যাচ্ছে, মানে হচ্ছে আল্লাহ ওয়ালাদের মেহনতের ফসল এটা। মুহতারাম হাজিরিন, বলছিলাম কিয়ামতের আলামতের কথা। ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। অফিস, আদালত, স্কুল, কলেজ সব জায়গায় এক মহামারী আকার ধারণ করেছে। এটা অযোগ্য ব্যক্তিরা সব ক্ষমতায়, নেতৃত্বে। অযোগ্য ব্যক্তি, তার অধীনস্থ জুনিয়র কর্মকর্তা তার চেয়ে যোগ্য। এই যোগ্যতার কোনো মূল্য নাই, কারণ তার মামু নাই। যোগ্যতার মূল্য নাই, কারণ কি? মামু নাই। ইসলামী শরিয়ায় নেতৃত্ব তো সে দিবে যার মৌলিক দুইটা যোগ্যতা আছে। এক যোগ্যতা হচ্ছে বাসতাতান ফিল ইলম, আরেক যোগ্যতা হচ্ছে বাসতাতান ফিল জিসম। শারীরিক সক্ষমতা আছে, জ্ঞান আছে, রাষ্ট্র পরিচালনার মতো নলেজ আছে, শিক্ষা আছে, অথচ মূর্খ জাহেল কিচ্ছু জানে না। সংসদে যায়া আমাদের হায়াতুল উলিয়া এই শব্দটা পড়ার সময় যে কতজনের ওযু নষ্ট হয়েছে আমরা ভিডিও দেখেছি।
এক একজন বড় বড় নেতা, এমপি মন্ত্রী সব হায়াতুল ওলিয়া এই শব্দটা পড়তে মুখ দিয়া দাঁত পড়ে যায় অবস্থা। কেন? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। শুনেন, আজকে যেই প্রসঙ্গ, ঘটনাচক্রের প্রসঙ্গ পড়ে গেছে, এটা আমি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করি না। আমার কাজ হচ্ছে সময়ের যে জরুরত আছে ওইটা নিয়ে কথা বলা। তাও ওই বিষয়ের উপরই কথা বলবো ইনশাআল্লাহ। এটাও একটা এই বিষয়ের অংশ। অযোগ্য ব্যক্তির কাছে ক্ষমতা, এটাও একটা এই বিষয়ের অংশ, কারণ এটা কিয়ামতের আলামত। আজকে বাংলাদেশের সংসদে নির্ভয়ে এই কথাটা উচ্চারণ করে যায়, অনেকে ভয় পাবে এই কথা শুনলে। না জানি হুজুরের কি হয়, হুজুরের ঘোড়ার ডিম হবে, তুমি আমারে মাইরা ফেললে আমি জান্নাতে যাব, এটাই হবে। আমি কিয়ামতের আলামত নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, সময় তো কম। আমি আজকে মনে মনে নিয়ত করছিলাম যে সূরা ওয়াকিয়া না ঢুইকা আজকে শুধুই কিয়ামতের আলামত গুলো বলি, সূরা ওয়াকিয়া আগামী বছর শুরু করব। কিন্তু আবার পরে মাথায় আসছে যে এই অর্ধেক রাইখা দিয়া মানুষের কাছে বল আগামীতে, আবার আয়োজকরা মনে করে কিনা যে হ্যাঁ মেননের মতো, মেনন যেমন ভিক্ষা কইরা ওই সংসদ সদস্য পদ লইছে, হ্যাঁ একটা কৌশলে আগামী বছরের দাওয়াতটা লইতে চায়, এইরকম মনে করে কিনা। এই জন্য চিন্তা করছে না সূরার কিছু হইলো আলোচনায় আনবো, যেন সূরা ওয়াকিয়ার তাফসীর কিছু হইছে এটা যেন বলা যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত যেটা সংঘটিত হবে, যখন সংঘটিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত সংঘটিত হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা তো কিয়ামত যে সংঘটিত হবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই এই বিশ্বাস তো করি, এটাও করি। আল্লাহর নবী কিয়ামতের আগের যে আলামত গুলো বলেছেন এগুলাও যে সংঘটিত হচ্ছে হবে, আমরা তো ওইটাও বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন, খাফিদাতুর রাফিআ। কিয়ামত এমন এক বিষয়, যেই বিষয় খাফিদাতুর রাফিআ, কাউকে উঁচু করবে, কাউকে নিচু করবে। দুনিয়ায় তোমার ঠাটবাট ছিল, সম্পদ ছিল, নেতৃত্ব ক্ষমতা ছিল, কিয়ামত এমন এক বিষয় সব কিছু ধ্বংস করে তোমাকে নিচু করে দিবে। আবার কিছুই ছিল না, জামাও ছিল না, খাওয়ার কিছু ছিল না। কিয়ামত এমন এক বিষয়, ওই দিনদার মুত্তাকিকে কিয়ামতের কারণে আল্লাহ কিয়ামতের মাধ্যমে উঁচু সম্মানিত করবেন। কাদেরকে সম্মানিত করবেন? কোরআনের সামনে আসতেছে, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। যখন ভূমিকম্প হবে, মাটিগুলো চৌচির হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুস্তাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো যখন টুকরা টুকরা হয়ে যাবে। শুনলে কেমন লাগে? এখন পাহাড়গুলো টুকরা হয়ে যাবে, কেমন লাগে? হ্যাঁ, পাহাড় টুকরা হয়ে কি হবে? আল্লাহ বলছেন, ফাকানাত হাবাআম মুনবাসসা। এগুলা ধুলিকণার মতো, এগুলারে ছিটাইয়া দিলে যেমন উঠতে থাকে, ঠিক পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ওই কিয়ামতের সময় এইরকম উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম আজওয়াজান সালাসা। তখন তোমরা তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? কিয়ামতে মানুষ তিন ভাগে বিভক্ত হবে। এক নম্বর, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। তিন ভাগে বিভক্ত। কয় ভাগ? এক ভাগ ডানপন্থী, এক ভাগ বামপন্থী, আরেক ভাগ সম্মুখপন্থী। ভাগ কয়টা? ডানে এক গ্রুপ, বামে এক গ্রুপ, সামনে আরেক গ্রুপ। ডানে কারা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিক থেকে যারা জন্ম নিয়েছে, যারা মুমিন, ডানপন্থী। ডানপন্থী বললে বাংলাদেশের রাজনীতির দিকে অনেকের নজর জায়গা, ডানপন্থী রাজনীতি, বামপন্থী রাজনীতি। আর আসলে দেখাই গেছে এগুলা, এই বামপন্থী রাজনীতি যারা করে এগুলা কেন যেন সবগুলো ওই জাহান্নামের রাস্তার দিকেই তাদের মুখ। সবগুলোরে খুলে দেখেন। আল্লাহ তো আগের থেকেই জানেন, মনে হয় আল্লাহ তো জানেনি। আল্লাহ আগের থেকেই যে জানেন এই বাংলাদেশে এইরকম হবে, এই জন্য ডান বাম এইভাবে ভাগ করে দিয়েছে, যা আলাদা হয়ে যা। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা।
ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ডান দিকে এক গ্রুপ, বাম দিকে এক গ্রুপ। ওয়াসাবিকুনা সাবিকুন, আরেক গ্রুপ সামনে আগায়া যাবে, অগ্রবর্তী দল। অগ্রবর্তী দল কারা? ডান গ্রুপ কারা, বাম গ্রুপ কারা? স্পষ্ট কথা, স্পষ্ট। ডান গ্রুপ হচ্ছে দিনদার মুমিন মুত্তাকি, বাম গ্রুপ হচ্ছে বেঈমান কাফির। অগ্রবর্তী দল কারা? আল্লাহ সামনে বলেছেন অগ্রবর্তী দল কারা। উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তী দল হলো যারা আল্লাহর নিকটের। আল্লাহর নিকটবর্তী যারা, তারাই অগ্রবর্তী দল। আল্লাহর নিকটবর্তী কারা? কেউ কেউ বলেছেন আম্বিয়া আলাইহিস সালাম, সিদ্দিকীন, শুহাদা, এরা হচ্ছে অগ্রবর্তী দল। আল্লাহ তাআলা এর পরের 3টা আয়াতে অগ্রবর্তী দল সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ফি জান্নাতিন নাঈম, নিয়ামতের বাগিচায় এই অগ্রবর্তী দলরা আছে। এরা কারা? আল্লাহ বলছেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অগ্রবর্তী দল কারা? আল্লাহ তাআলা বলছেন পূর্ববর্তীদের এক বিশাল জামাত এবং পরবর্তীদের ছোট একটা জামাত। এই খেয়াল করেন, অগ্রবর্তী দল কারা? পূর্ববর্তীদের এক বিশাল জামাত, পরবর্তীদের ছোট জামাত। তো পূর্ববর্তীদের বিশাল জামাত, পরবর্তীদের ছোট জামাত, এরা কারা? এক রিওয়ায়াতে আসছে পূর্ববর্তীদের বিশাল জামাত হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী এবং তাদের নেককার উম্মত যারা, এরাই হচ্ছে পূর্ববর্তীদের মধ্যে আল্লাহর নিকটতম বান্দা। এই আয়াতের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আরো কিছু সাহাবীর মন খারাপ হয়ে গেছে। মন খারাপ কেন? মন খারাপ এই জন্য যে পূর্ববর্তীরা আল্লাহর নিকটবর্তী বান্দা হবে, তাদের জামাত হবে বড়, পরবর্তীদের জামাত হবে ছোট। এই জন্য মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূলও জবাব দেন না। 1 বছর পর আবার দ্বিতীয় 2 আয়াত নাযিল হইল, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। নিকটবর্তী যারা, এরা তো পূর্বের দলটাই বড়। কেন? কারণ লাখের উপরে তো খালি নবী আছে, লক্ষাধিক তো খালি নবী আছে। তাদের 1-2 জন করে অনুসারী ধরলেও তো তাদের জামাত বড় হয়ে যায়। তো 1 বছর পর আয়াত নাজিল হয়েছে কি, যে ওই নিকটবর্তী যারা, এরাই শুধু জান্নাতি না, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। শেষ যুগের মানুষদের এক বড় জামাত, প্রথম যুগের মানুষদের মধ্যে এক বড় জামাত, তারা সবাই নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এটা তো কোন কোন মুফাসসির করেছেন, কিন্তু কোন কোন মুফাসসির করেছেন পূর্ববর্তী আর পরবর্তী দ্বারা। কোন কোন মুফাসসির তাফসীর করেছেন দুইটাই এই উম্মতের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই উম্মতের পূর্ববর্তী যারা, তাদের বড় জামাত আল্লাহর নিকটবর্তী বান্দা। এই উম্মতের পরবর্তী যারা, তাদের ছোট জামাত আল্লাহর নিকটবর্তী বান্দা। এটা কিন্তু একদম ক্লিয়ার, এবং অধিকাংশ মুফাসসির এই কওলটাকে গ্রহণ করেছেন। সেটা কোনটা? যে পূর্ববর্তীদের মধ্যে বড় জামাত হচ্ছে আল্লাহর নিকটবর্তী বান্দা। পূর্ববর্তীদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সাহাবা একরাম সম্পর্কে আল্লাহ তাআলা সাবিক, অগ্রবর্তী দল,
সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তো সাহাবায়ে কেরাম যদি অগ্রবর্তী দল হয় তো তাদের জামাত তো কম বড় না, ১৬ লক্ষ সাহাবী, বিশাল জামাত। গোটা দুনিয়ার ইতিহাসে এইরকম জামাতের মতো এইরকম দামি জামাত তো আর দ্বিতীয়টা ছিল না। আল্লাহর নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মানব ইতিহাসের সবচেয়ে সোনালী যুগ হচ্ছে, উত্তম যুগ হচ্ছে আমার যুগ। আমার সাহাবীরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পরে। নবীদের পরে আল্লাহর নবীর সাহাবীরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। মুহতারাম হাজরিন, বড় আফসোসের সাথে বলতে হয়, ফিতনা কয়টা থামাবে, কোন দিকে হাত দিবে? আজকে নতুন আরেক ফিতনা, আগেরই ফিতনা নতুন করে আবার এটা চাঙ্গা হওয়া শুরু হয়েছে। বাংলাদেশে আমরা কল্পনা করি নাই, কিন্তু এই ইন্টারনেটের বদৌলতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা এখন জানতে পারছি আল্লাহর নবীর সাহাবী বিদ্বেষী মানুষেরও অভাব নাই এই সমাজে। আমি দেখেছি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কুৎসিত মন্তব্য করেনেওয়ালা আমি অবাক হয়েছি। এক ভাইকে পেয়েছি আমাদের ঘরানার আমাদের কওমের মধ্যে সে পড়েছে। আজীব হয়ে গেছে, শিয়াদের সাথে যোগাযোগ হয়ে গেছে। হযরতে মুআবিয়া সম্পর্কে শিয়াদের বানানো কথাগুলা তাকে দেওয়া হয়েছে, ওগুলা সে দলিল আকারে পোস্ট দেয়, লেখা দেয়। আশ্চর্য হয়ে গেছে। গত 2 বছর আগে আমি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা মানুষের কাছে সহজে কথা পৌঁছানোর একটা সহজ মাধ্যম। খারাপ ভাবে ব্যবহার করা যায়, ভালোভাবে ব্যবহার করা যায়, বাকি খারাপটার সম্ভাবনাই বেশি। যার কারণে আমি নিজেকে সরাই আনছি, গুটায় আনছি। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে। বলছি না, সময় নষ্ট হয়, ভালোর চেয়ে খারাপটাই বেশি, আমার উপলব্ধি হয়ে গেছে। তো ওই সময় 2 বছর আগের কথা আপনাদেরকে শোনাচ্ছি। তখন আমি একটা উদ্যোগ নিলাম যে যারা আমাদের ঘরানার ভালো লেখেন, যারা এইরকম 10 জন লেখক বের করলাম। লন্ডনে আছেন কিছু, আমাদের মাহমুদুল হাসান ভাই পিস টিভির বক্তা, পটিয়া মাদ্রাসার ফারিক। আরেক ভাই আছেন সৌদি আরবে ছিলেন, শেখ আহমদুল্লাহ, আমাদের বেফাকের মাদারিসের পক্ষে পরীক্ষা দিয়েছেন। সৌদি আরব দাম্মামে দায়ীর দায়িত্বে ছিলেন, চলে আসছেন দেশে। মদিনা ইউনিভার্সিটিতে পড়তেন মাওলানা মহিউদ্দিন ফারুকি, তাকেও একটা দায়িত্ব দিলাম। মালয়েশিয়ায় পড়তেন আমাদের এক ভাই মালিবাগ মাদ্রাসার ফারিক, তাকেও দায়িত্ব দিলাম। এইরকম 10 জনকে 10টা বিষয় ঠিক করে দিলাম। আশুরা উপলক্ষে 1 মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত প্রত্যেক দিন এক একটা লেখা দিবে। কথাটা বুঝেন? লেখাগুলা কি? লেখাগুলা হচ্ছে, ধরেন মুহররম নিয়ে আমাদের সমাজে বহু জাল হাদিস আর মওযু হাদিস সমাজে প্রচলিত আছে। 10ই মুহররম নিয়ে আমাদের অনেক বড় বড় মৌলভী সাহেব, আমি নাম বললে আসলে খারাপ শোনায়, আমি নিজে শুনেছি ওনার মুখ থেকে যখন শুনতেছিলাম, আরে 10ই মুহররমের ফজিলত নিয়ে উনি একটার পর একটা আলোচনা করছেন, আমি অবাক হয়ে গেছি। এত বড় মানুষ অথচ তাহকিক ছাড়া কথা বলতেছে, অবাক হয়ে গেছি। 10ই মুহররমের ফজিলত নিয়ে যতগুলো ঘটনা বলা হয়, নূহ আলাইহিস সালামের মুক্তি, ইউনূস আলাইহিস সালামের মুক্তি, আরো কত কিছু, সমস্তগুলা জাল আর দুর্বল হাদিস। একটাই শুধু সহিহ হাদিস, সেটা হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এই একটাই শুধু সহিহ হাদিস পাওয়া যায়, আর সবগুলো আমি তাহকিক করেছি, হয় জাল বানানো আর না হয় দুর্বল। তো আমি তখন উদ্যোগ নিলাম যে এই বিষয়ে একটা লেখা আসুক, কোন কোনটা জাল, কোন কোনটা সহিহ হাদিস, মুহররম সম্পর্কে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এটা একটা লেখা। হযরত আবু বকরকে শিয়ারা গালি দেয়, হযরত আবু বকরকে নিয়ে একটা লেখা। হযরত ওমরকে শিয়ারা গালি দেয়, হযরত ওমরকে নিয়ে একটা লেখা। আম্মা জান আয়েশাকে নিয়ে গালি দেয়, উসমানকে নিয়ে গালি দেয়, তাদেরকে নিয়ে লেখা। কারবালার ঘটনা লেখা, শিয়াদের গাদ্দারির ইতিহাস লেখা,
এইরকম 10টা বিষয় ঠিক করে আমি দায়িত্ব দিয়ে দিলাম সবাই। আলহামদুলিল্লাহ এক এক দিন এক একটা লেখা আসছিল, আর আমাদের ছেলেরা শত শত হাজার হাজার এগুলা শেয়ার হচ্ছিল। ওরে আল্লাহ, তখন টের পেয়েছি বাংলাদেশে সাহাবী বিদ্বেষী কত শিয়া বাংলাদেশে আছে। আমি অবাক হয়ে গেছি। আমার বিরুদ্ধে টেলিভিশনের টক শোতে শাহরিয়ার কবির, বারবার ওই নামটা কেন উচ্চারণ করি, কারণ এরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। টেলিভিশনে তখন দেখলাম, আমাকে ভিডিও দেখালো ছেলেরা, দেখেন কারবার। আমরা ফেসবুকে কি লেখি না লিখি, টেলিভিশনে শাহরিয়ার কবির বসে বসে এগুলা বলছে যে শিয়াদের বিরুদ্ধে একটা শ্রেণী নতুন করে উস্কানিমূলক কার্যক্রম করছে, এদেরকে ধরা হোক, আমাদেরকে ধরার জন্য। ভয়ের কথা, 6 তারিখে ওই সময় হোসনি দালানে একটা বোম ফুটলো। হোসনি দালান শিয়াদের আখড়া, হোসনি দালানে একটা বোম ফুটলো। হায় হায়, সবাই তখন ভয়ে অস্থির, না জানে আমারে ধরে। কারণ অনেক দিন থেকে আমি শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছিলাম। দোস্ত, কথাটা কেন বলছি? খবরদার, খবরদার, ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যাবে যদি সাহাবায়ে কেরামের বিদ্বেষ দিলের মধ্যে লালন করেন। এটা একটা শক্তিশালী ব্যাখ্যা হচ্ছে উলাইকাল মুকাররাবুন মানে সাহাবায়ে কেরাম। সূরা ওয়াকিয়ার উলাইকাল মুকাররাবুন যে আয়াত পড়লাম, 3 শ্রেণী, ডানপন্থী, বামপন্থী, সম্মুখী পানে যারা থাকবে, সামনের অগ্রসরপন্থী, অগ্রসরগামী যারা, একটা শক্তিশালী ব্যাখ্যা হচ্ছে এদের পরিচয় হচ্ছে এরা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামের মূল্য আমার আর তোমার কাছে নাই, আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাতের ওয়াদা করেছেন। ওরে দোস্ত, সাহাবায়ে কেরামকে মুহাব্বত করা মানে আল্লাহর হাবিবকে মুহাব্বত করা। সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করা মানে আল্লাহর নবীর সাথে বিদ্বেষ পোষণ করা। খবরদার, এই খপ্পরে পড়া যাবে না, কোনদিন না। ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামকে মুহাব্বত করব ইনশাআল্লাহ, যে কোনো সাহাবী হোক, যে কোনো সাহাবী হোক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসে বহু বড় বড় মুহাদ্দিস গেছেন, বহু বড় বড় ফকিহ গেছেন। ফিকহ এবং হাদিস একই ব্যক্তির মধ্যে জমা হয়েছে, এইরকম মানুষ খুব কম ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একজন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি একজন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একজন, ঠিক ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি একজন। বরং অন্যান্য সমস্ত ইমামের ক্ষেত্রে কেউ কেউ কথা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ব্যক্তি যার সম্পর্কে কেউ কোনো কথাও বলেন নাই। সবাই তাকে স্বীকৃতি দিয়েছেন তিনি একজন যোগ্য মুহাদ্দিস এবং একজন যোগ্য ফকিহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারককে একজন জিজ্ঞেস করেছেন, হযরত আমাকে একটু একটা কথা বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? প্রশ্নটা করার পেছনেও একটা কারণ আছে। কারণটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস হচ্ছে সাহাবায়ে কেরামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম হচ্ছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, সর্বশ্রেষ্ঠ মানুষ। তো সাহাবায়ে কেরামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষটাকে এক পক্ষ দাঁড় করানো হলো, আরেক পক্ষকে হযরতে মুআবিয়া। কেউ কেউ মনে করেন সাহাবায়ে কেরামের মধ্যে বিতর্কিত মানুষ, বিতর্কিত না, বিতর্ক করা হয়েছে যাকে নিয়ে। বিতর্কিত এক জিনিস, যাকে নিয়ে বিতর্ক হয়েছে আরেক জিনিস। মানুষ বিতর্ক করেছে, তিনি বিতর্কিত না, এটা আমাদের বিশ্বাস। হযরতে মুআবিয়াকে দাঁড় করানো হয়েছে এক পক্ষ। প্রশ্ন কি, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র রাসূলের সুহবত পাওয়ার কারণে তার যে দাম, ওই দামটা এত বেশি যে হযরতে মুআবিয়া
রাসূলের সাথে যে সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছেন, ওই তার যে বাহন ছিল, ওই বাহনের কানের মধ্যে আল্লাহর রাসূলের সাথে জিহাদের যে ধুলাগুলি হযরতে মুআবিয়ার বাহনের কানের মধ্যে ঢুকেছে, নাকের মধ্যে ঢুকেছে, হযরতে মুআবিয়ার কানের মধ্যে ঢুকেছে, নাকের মধ্যে ঢুকেছে, ওই ধুলাগুলাও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে উত্তম। একজন সাহাবীর মর্যাদা আর একজন বুজুর্গের মর্যাদার পার্থক্য এত বেশি কেন? আল্লাহর নবীর সোহবত তারা পেয়ে আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ তারা পেয়েছেন, আম ক্ষমার সুসংবাদ তারা পেয়েছেন। ওই সাহাবী বিদ্বেষ দিলের মধ্যে লালন করা, আল্লাহর নবীর সাথে বিদ্বেষ পোষণ করা। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন, তিনটা গ্রুপ, একটা ডানপন্থী, একটা বামপন্থী, একটা অগ্রগামী দল। অগ্রগামী দল কারা? আল্লাহ তাআলা বলেন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তী দল এরাই হচ্ছেন আল্লাহর নিকটের বান্দা, আল্লাহর কাছের বান্দা। ও মুহতারাম, কে কোন দল, কে ডানপন্থী, কে বামপন্থী, এটা প্রকাশ পাবে কেমনে? আমি আর আপনি ডানপন্থী না বামপন্থী? হাসরের মাঠে কিয়ামতের সময় আমরা ডানপন্থী না বামপন্থী, এটা প্রকাশ পাবে কেমনে? আল্লাহ রাসূলের একটা হাদিস খেয়াল করলেই বুঝবেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। এই হাদিসটা মাথার মধ্যে ঢুকান। আল্লাহর নবী বলেন ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমার হাসর কেমন হবে? বলে তোমার মৃত্যু যেমন হয়েছে, তুমি মৃত্যুবরণ করেছো কি অবস্থায়, ওই অবস্থায় তোমার হাসর হবে। বলে মৃত্যুবরণ কোন অবস্থায় হয়? আল্লাহর নবী বলেন মৃত্যুবরণ হয় তোমার জীবনটা যেই অবস্থায় চলেছে, তোমার মৃত্যু ওই অবস্থায় হবে। আপনার আমার জীবন কোন অবস্থায় চলে, অদুস্ত মৃত্যু ওই অবস্থায় হবে। মৃত্যু যে অবস্থায় হয়, আমার আপনার হাসরও ওই একই অবস্থায় হবে। আমার জীবন যদি চলে ডানপন্থী হিসাবে, রাসূলের অনুগত, রাসূলের আল্লাহ তাআলার অনুগত বান্দা হিসাবে, আমার মৃত্যু হবে রাসূলের উম্মত হিসাবে। আল্লাহ তাআলা আমার হাসরও করাবেন ডানপন্থীদের সাথে। হযরত আসতেছেন, কোনো খবর না হয়েছে? আসবেন হুজুর, আসবেন না? এটা বললে তো আমি শেষ করে যাবো। তো কথা আমি ঘুরে দিচ্ছি, হুজুর অপেক্ষা করতেছি না, শেষ মুহতারাম হাজিরিন, ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? কথা বলেন, ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। তো ডানপন্থী হইলে জি ডানপন্থী হলে ডানপন্থী হওয়ার কিছু নজির তো রাখা লাগবে।